মেয়েদের লাস্টের অংশটুকু রেকর্ডিং হয়নি। সো আমরা কালার নিয়ে যখন বিষয়টা জেনে ফেলছি, তো আর আমাদের কালারের কোডিং এর প্রয়োজন নাই। জি, থ্যাংক ইউ ইসমাইল ভাই। দোকান থেকে অনেক রান করতেছে, আর বাসা থেকে আমরা অনেকে আসতেই পারতেছি না। ওকে, তাহলে আমরা ফর্ম নিয়ে কাজ করতেছিলাম। তো ফর্মের ভিতরে আমরা আচ্ছা, বাই দ্য ওয়ে, কালারের ভিতরে আমাদের আরেকটা জিনিস শেখানো হয়নি, সেটা ছিল যে RGB পর্যন্ত আমরা শিখছি, এবং প্রতিটা কালারকে এবং প্রতিটা এলিমেন্টকেই আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি তাদের উপরে, সেটা হচ্ছে অপাসিটি। দ্যাট মিনস আমাদের এটার যে একটা ডেনসিটিটা আছে, বা এটাকে আমরা মানে ট্রান্সপারেন্টে রূপান্তর করতে পারি। ওই যে অনেকটা ব্লার ব্লার টাইপের মতো। ব্লার না, ট্রান্সপারেন্ট। এটাকে ট্রান্সপারেন্ট করতে পারি। ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের কালারটাকে যদি ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে কালারটাকে আমরা পার্সেন্টেজ হিসাবে, এই যে কালারের যে কোডগুলো লিখেছিলাম আমরা, ঠিক আছে, আচ্ছা আমরা এটাকেও করে দেই। ফর্মের ভিতরে ধরি আমরা যে ফর্মটা আছে, ফর্মের কন্টাক্ট ফর্মের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দেই, অথবা ব্যাকগ্রাউন্ড বডিতে একটা ইমেজ দেই, ঠিক আছে। এটা প্রতিটা বডিতেই পাবে, এটার যে প্রবলেমটা হইতে পারে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, কি ইমেজ দিতে পারি দেখি তো, কোন ইমেজ আছে কিনা। আমরা একটা ইমেজ নিয়ে আসছি, এখানে আমরা ইমেজটাকে অ্যাড করব, যেহেতু সিএসএস টা আমাদের আছে সিএসএস ফোল্ডারের ভিতরে, সিএসএস ফাইলটা, রাইট। আমাদের এক ধাপ আগে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে তারপরে সেখানে আমাদের ইমেজ ফোল্ডারে ঢুকে সেখান থেকে images.jpg ফাইলটাকে আমরা অ্যাড করে দিলাম। একটা ইমেজকে অ্যাড করলে ব্যাকগ্রাউন্ডে কি বিষয়টা কি দাঁড়ায়, আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আসছে, বাট প্রবলেম হচ্ছে ইমেজটা মাল্টি মানে বারবার হয়ে গেছে, রিপিট হচ্ছে বারবার, তাই না? এবং ইমেজটার সাইজটাও একদম, ইমেজটা খুব ছোট আকারে ইমেজটাকে দেখাচ্ছি আমরা এখানে। তো আমরা দেখতে পাচ্ছি না তো। ইন্ডাইরেক্টটা, আচ্ছা আচ্ছা, বলতে হবে, আপনাদের দোষ না, আমার দোষ। এখন দেখতে পাচ্ছি। জি ভাইয়া, কিন্তু হ্যাঁ হ্যাঁ আসছে ডগ। ডগ না, এটা শিয়াল, ফক্স। ভালো করে দেখে নেই। এখন ইমেজটা অনেকগুলা হয়ে গেছে না, আমাদের রিপিট করতে, আমরা চাই যে আমরা রিপিট করব না, এবং ইমেজটার সাইজ অনেক, যাতে পুরো পেজটা একটা পেজের ভিতরে পায়। আমরা যদি আগে ব্যাকগ্রাউন্ড ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিপিট হচ্ছে, এটাকে আমরা
নো রিপিট করে দেই, তাহলে আমাদের আর রিপিট হবে না। ঠিক আছে, রিপিট হয় নাই। ইমেজটা একটা নির্দিষ্ট নিজের সাইজ অনুযায়ী ছোট্ট সাইজ, এই জন্য ছোট্ট আকারে দেখাচ্ছে। ভাই এখানে ইমেজ তো একটা ফক্স দেখা যাচ্ছে, কিন্তু তখন পুরো স্ক্রিনে অনেকগুলো ফক্স শো হ্যাঁ, করলো কেন? কারণ ইমেজটার যে নিজস্ব যে সাইজটা আছে, এই সাইজটা সে নেওয়ার পরে যখন দেখতেছে এখনো তো ব্যাকগ্রাউন্ড শেষ হয়নি, হয়েছে ব্যাকগ্রাউন্ড খতম হয়নি, বা বডির জায়গাটা খতম হয়নি, যত বড় বডি যতটুকু দেখতে পাচ্ছে সে, ঠিক ততবার সে নিজেকে রিপিট করতে থাকতেছে, শেষ পর্যন্ত সে নিজেকে রিপিট করে গেছে। তা আমরা করছি কি, ব্যাকগ্রাউন্ড রিপিট আরেকটা প্রপার্টি, যেখানে আমরা নো রিপিট দেওয়াতে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আর রিপিট হচ্ছে না, একটা হয়ে গেছে। ভাই একটা ইমেজ দিয়ে আমরা পুরোটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি না? এটা যদি সাইজটা বড় করে। আচ্ছা, বুঝি নাই কি বলছেন। যে যে ইমেজটা আছে সেটা তো ভেঙে ভেঙে মানে অনেকগুলা ইমেজ হয়ে তো ব্যাকগ্রাউন্ডটা ফিল আপ করলো কিছুক্ষণ আগে, আর এখন তো একটাই দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে একটা ইমেজ দিয়ে পুরোটা ব্যাকগ্রাউন্ড। এক্স্যাক্টলি, সে কাজটা দেখে আমরা করতে পারি কিনা। আমরা এখন একটা জাস্ট প্রপার্টি ইউজ করছি, নো রিপিট। এখন আমরা আরেকটা জিনিস দেখি, যে যেহেতু এটা পুরা পেজটাকে আমরা চাচ্ছি এটা দখল করে নিবে, তাহলে আমাদের এই যে ইমেজটা আছে, এই ইমেজটার আমরা সাইজ বেড়ে সাইজটা দিয়ে দেওয়া হচ্ছে কভার। দ্যাট মিনস সে ইমেজটা পুরা পেজটাকে কভার করে ফেলবে যতটুকু সে জায়গা পায়। করছে, জি ভাই। বা যেহেতু ইমেজটা সাইজ ছোট দেখে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফেটে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা চাইতেছি যে এটার নিচের দিকে নেমে গেছে, তাই না? শুধু চোখ দেখা যায়, মুখ দেখা যায় না। অর্ধেকটা তো মাঝখান বরাবর। তো মাঝখানে রাখতে চাচ্ছি আমরা এটাকে। তাহলে তার যে পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন, এই পজিশনকে আমরা সেন্টার করে দিই। এখন আবার চোখ দেখা যায় না, এটা হলো এনিওয়ে। বিষয়টা হচ্ছে ইমেজ যতটুকু আছে, পুরো ইমেজটা পুরো বডিটাকে আমার কভার করে ফেলছে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। ভাইয়া এখন একটা পেজের সাধারণত সাইজ কতটুকু হয়, আর কতটুকুই বা ওরকম একটা ব্যাকগ্রাউন্ড পেপার আমরা নিতে পারি, ব্যাকগ্রাউন্ড আর কি ফটো? ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা যে সাইজেরই নেন না কেন ছবি, আপনার ইমেজের আপনার মনিটরের সাইজ অনেক 1980 আছে, তাই না, 2200 আছে, বা 2400 আছে, কারো 1700 আছে, 1300 পিক্সেল আছে। তো ইমেজের সাইজ কিন্তু এক এক সময় এক এক রকম, বা মোবাইল হলে 480 পিক্সেল, হুম। তাই না, 720 পিক্সেল। তো এইভাবে হচ্ছে আমাদের ইমেজের সাইজ, মানে আমাদের বডির সাইজটা থাকতেছে। সো বডির সাইজ তো নিয়মিত পরিবর্তনশীল, জি ভাই। তাহলে ইমেজ কি আপনি বারবার পরিবর্তনশীল ইমেজ যুক্ত করবেন? করবেন না। না। তাহলে আপনাকে যেটা করতে হবে, যে আমি যেভাবে দেখাইছি, যে ইমেজের ভিতরে ইমেজকে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিবেন, তাহলে যে ডিভাইসটা পাবে ঠিক সেই ডিভাইসটাকে সে কভার করে নেবে, সুন্দর করে পুরোটাকে কভার করবে নাকি? পুরাটাকে কভার করবে। এবং নো রিপিট করে রাখলে সে একবারই শুধু ইমেজটা আসবে, আর আসবে না। ঠিক আছে, সেন্টার করে রাখলে একদম মাঝখানে এসে পড়ে থাকবে। আমরা যদি এরকমই ফক্স একটা ব্যাকগ্রাউন্ড পিক এইচডি ডাউনলোড করি, আরো ভালো হবে। ফক্সই কেন দিব, ফুল ব্যাকগ্রাউন্ড দিই। টুলস থেকে আপনি সাইজ নিয়ন্ত্রণ করতে পারবেন, এখান থেকে সাইজ দিয়ে দিলাম আমি লার্জ সাইজ। ভালো একটা ইমেজ বের করি, যাতে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করানো যায়।
আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নেই। হ্যাঁ, বাটারফ্লাইটা না। বাটারফ্লাই কোনটা? ওই যেন বাটারফ্লাই। এটা 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 জি ভাইয়া। ওকে, এই যে 2560, অনেক বড় ইমেজ। এর নাম দিই ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি হিসেবে সেভ হইলো। এখন যদি আমরা এখানে জাস্ট তাহলে ঠিক আছে, ইমেজটার ফাটে নাই, ফাটছে? ফাটে নাই। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড আমরা নিলাম। এখন আমরা দেখেন কন্ট্যাক্টের জন্য, ফর্মের জন্য যে ডিভিশনটা নিয়েছিলাম, সেই ডিভিশনের যে কালারটা দিয়েছিলাম, সে কালারটা একদম সলিড কালার, রাইট? কালারের ওই পাশটায় কি আছে না আছে দেখা যাচ্ছে না, ঠিক আছে? আবার সরি, আমরা তার সাইজ দিয়েছি, সাইজ দেয় নাই, দিয়েছি ওয়েট 50%। এটাকে আমরা 80% করে দিই, অনেক বড় করি, তাহলে ভালো লাগবে। কন্টাক্ট ফর্মের যে এরিয়াটা, এর ব্যাকগ্রাউন্ডে কি আছে এটা আমাদের বোঝা যাচ্ছে না। তো ব্যাকগ্রাউন্ডে যেটা বোঝার জন্য আমরা যে কালারটাকে ইউজ করেছিলাম, বলছিলাম যে কালারের ভিতরে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারবো, কালারের অপাসিটি দিতে পারবো। 13 জনের ভিতরে স্টাক করছে আমাদের সিস্টেম, আর কেউ আসতেছে না। তা আমাদের নর্মালি কালার সিস্টেম অনুযায়ী আমরা মনে করেন যে আমরা একদম পিওর রেড একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাই না? রেড ব্যাকগ্রাউন্ড দেব, FF0000, একদম পিওরলি রেড। তো রেডের অপাসিটিটা, এটা তো কালার কোড চলে গেছে, এখন রেডের পরিমাণ পার্সেন্টেজ কত হবে? এই যে আমরা এখানে নিলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, রাইট?
যেটা দিয়ে বাড়ানো কমানো যাচ্ছে, এটা দিয়ে হচ্ছে রেটিন অপাসিটি নিয়ন্ত্রণ করা যায়। তো অপাসিটিটা কি? অপাসিটিটা হচ্ছে এটা ডেনসিটি, কালারের ডেনসিটি, কালারটা কতটুকু ট্রান্সপারেন্ট যোগ্য। এখন আছে এটা 100% আছে, 100% থাকাতে আমাদের কালারটা সম্পূর্ণরূপে 100% জায়গা দখল করে আছে। এখন যদি আমরা এটাকে এখানে 100% এর নিচে এখানে আরো দুইটা ভ্যালু নেয় সে, কোডের পাশে আরো দুইটা ভ্যালু নেয়। তারা কি? তারা হচ্ছে নরমাল 1 থেকে 99 পর্যন্ত ভ্যালুটাকে সে এখানে নেয়। যেমন আমি যদি এখানে 50 দেই, কালার করে এটার পাশে 50 দেই, তাহলে 50-এর আগে দেখি, 50-এর আগে দেখেন আমাদের রেড, পিওর রেড, রাইট? এখন এই রেডের পাশে যদি আমি 50 ব্যবহার করি, তাহলে আমাদের রেডটা 50%, মানে এটা ডেনসিটি 50% কমে গেছে, রাইট? আমাদের এখন ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্টের মতো কাজ করতেছে, ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা আমাদেরকে দেখাইতেছে, দেখা যাচ্ছে ওই পাশে আচ্ছা ভাই, কালার কোড তো যে কোনো একটা ইউজ করলে হয়। মনে করেন আমি এখানে হ্যাশট্যাগটা ইউজ করলাম, আর এই থেকে আরজিবিটা ইউজ করলাম, কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই। তো মনে করেন আমি এখানে 80 দিলাম, এই জিনিসটা লাল কালারটা আরেকটু ফুটে উঠলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও কিছুটা দেখা যাচ্ছে। এই যে ট্রান্সপারেন্ট যে আমাদের টাইপটাকে যদি ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে আমরা সেখানে একটা কালার কোডের সাথে আরো দুইটা অতিরিক্ত তার ভ্যালু অ্যাড করে দিতে পারি, যেটা আসলে কত পার্সেন্ট ট্রান্সপারেন্ট। এটা কি ভাই কালারের পয়েন্টের উপর নির্ভর করবে না? কালার কোডটা তো আপনার একটুটুকু, কালার কোডটাকে আপনি কতটুকু ট্রান্সপারেন্ট করতে চান, জি। কিন্তু 20% ট্রান্সপারেন্ট করছেন, এই জন্য তার ভ্যালু, তার ঘনত্ব বাড়াইছেন 80% ঘন। কালারটা কত ঘন? 80%। এবং যদি আপনি এখানে আরো 10% বাড়িয়ে দেন, 90% ঘন, তাহলে সে 90% হয়ে যাবে, ঠিক আছে? এবং যখন 99% দিবেন, একদম 99%, 100-এর কাছাকাছি। কিন্তু আপনি যখনই এটা উঠাইয়া দিবেন, তখন আর সে কোনো ট্রান্সপারেন্ট এখানে অ্যাপ্লাই হবে না, সে সরাসরি পিওর ব্ল্যাক কালার হয়ে যাবে, সরি, পিওর কালারটা সে পেয়ে যাবে। এখন এখানে আপনি যে কোনো কালারই ইউজ করতে পারেন, সে কালারটাকে কত পার্সেন্টে রাখতে চান সেটা জাস্ট আপনার লাস্টে আরো দুইটা নাম্বার ভ্যালু যোগ করে দিলেই হয়ে গেল, ঠিক আছে? যেমন ফর্মের ভিতরে আমরা কালার ব্যবহার করেছিলাম, ফর্মের ভিতরে এই যে S1 ফর্ম, তাই না? ফর্মের ভিতরে আমরা একটা বাজে কালার ব্যবহার করছি, এখানেও আমরা এই রেডের মতো একটা কালার রেডই ব্যবহার করব, কিন্তু এখানে আমি রেডের কালার অ্যাপাসিটি দিয়ে দিছি 20, অনেক কমায় দিছি। তো দেখেন ওইটার উপরেই যে একটা রেডের একটা শেড আছে, তাই না? ব্যাকের উপরে, এটাকে যদি আরো বাড়ায় দেন, মনে করেন 80 করে দেন, একদম এই যে স্পষ্ট বোঝা যায়, তাই না? সো দ্যাটস ইট। অন্য কালারটা দিলে মনে হয় ফুটে উঠবে। হ্যাঁ, বলছি অন্য একটা কালার দিলে বেশি ভালো ফুটে উঠবে, মানে রেড সমস্যা নাই। তো আছে। আপনি এখানে কালার চেঞ্জ করে দেন, আরো কালার চেঞ্জ করেন। ফর্মের যে পূরণ করার ব্ল্যাঙ্ক স্পেস গুলা, ওইগুলাকে ফাংশন করা যায় না? কোনটা? যেমন এই যে এন্টার ইওর ফার্স্ট নেম, এইগুলার মধ্যে যে কিছু করা যায় না? এডিট তো আগে দেখছি এগুলা কিভাবে করে, তো এইগুলা এরকম এই যে জল ছাপা করা যায় না? আপনি এই ঘরগুলোকে এরকম ছাপ করতে চান? করা যায় কি? হ্যাঁ, করা যাবে না কেন? এই জন্য তো বলছি যে সবকিছুরই করতে পারবেন। তো কালারকে করার জন্য সিস্টেমটা আমি দেখাইছি। এখানে আরেকটা ভ্যালু আছে RGB সিস্টেম, এটা আপনারা দেখে নেবেন, RGBA। হ্যাঁ, RGB দেখছি, দেখাইলেন তো একটা। কিন্তু RGBর সাথে এখন আপনি যদি এই অপাসিটি অ্যাপ্লাই করতে চান, তখন কি করবেন? তখন RGBA ব্যবহার করবেন। আরেকটা ফাংশন আছে RGBA। হ্যাঁ,
যেমন এই যে আমাদের রেডের যেটা করছি সেটাই আমরা RGB দিয়ে যদি লিখি RGBA, RGBA এর ভিতরে তিনটা তো ভ্যালু থাকেই, তাই না? তো পাঁচটা মনে করেন যে রেড, তারপরে 0, তারপরে গ্রিন, ব্লু, 0 0, এরপরে আমাদের হ্যাঁ কালারের ভ্যালুটা আমরা পয়েন্ট আকারে দিব, যেখানে আমরা 80% 90% দিচ্ছি, তাই না? 80% হ্যাঁ 90% যেটা আছে 80 90 ভ্যালু গুলোকে আমরা এখানে পয়েন্ট আকারে দিব। সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1 এবং সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। তো 0 এবং 1 এর ভিতরে যত পয়েন্ট আছে সে পয়েন্ট সব সে নিবে। 0.25 যদি দেই, আমাদের 85 ছিল যেটা, সেটা হচ্ছে 0.85, হ্যাঁ ঠিক আছে? থাকতেছে, রাইট? হ্যাঁ। এখন এটাকে মনে করেন যে মানে যে ফর্ম ফিল আপ যে করবো, এই ফর্মের যে ফিল আপের জায়গাগুলা হ্যাঁ, ওইগুলাও কি একই কালার আনা যায়? ফর্মের কালারটা আপনি, হ্যাঁ কালার তো আপনি চেঞ্জ করতেই পারবেন। ফর্মের ভিতরে আপনি যখন ইনপুটের ভিতরে কাজ করবেন, এই যে আমি এখন কাজ করতেছি দেখেন। সো আমরা এখন কাজ করব হচ্ছে আপনার কন্ট্রাক্টর ডট কন্ট্যাক্ট ফর্ম, এটার ইনপুট গুলোকে নিয়ে, ওকে? ইনপুট গুলোকে নিয়ে করব। তার আগে আমরা উপরে ফর্মের ভিতরে কিছু আবার ইয়া দিয়ে দেই, প্যাডিং দিয়ে দেই। প্যাডিং দিয়ে দেই মনে করেন যে 20 পিক্সেল। এখন আমি ভিতরে কাজ করি। ভিতরে কি কাজ করব? ও ভালো কথা, আমি সেখানে ইয়ে দিয়ে দিই একটা বর্ডার, আমার কাছে জিনিসটা ভালো লাগে, বর্ডার রেডিয়াস, তাই না? বর্ডার রেডিয়াস 0 এবং হ্যাঁ 15 এটা পিক্সেল। সুন্দর হবে। তাহলে আমার যে বর্ডারটা আছে এটা একটু ডিজাইন হয়ে যায়। এটাকে 15 না দিয়ে আমি 50 দিই, ঠিক আছে? কিন্তু জায়গাটা অনেক বড়, সেটা নিয়ে আমরা পরে খেলতেছি। প্রথমত আমাদের ইনপুট ফিল্ড গুলাকে একটা কাজ করি। ইনপুট ফিল্ড গুলার ইনপুটকে যেহেতু ধরেছি, তাদের ওয়েট বাড়াইতে পারি। প্রস্থে আমরা তাদেরকে ধরেন 50% করে দিই। 50% করে দিলে কি হয়? এই যে অনেক বড় হয়ে গেছে তারা, তাই না? অনেক বড় হয়ে গেছে। এবং নিচের এগুলো যেহেতু ইনপুট ফিল্ড, এগুলোর ক্ষেত্রেও বিষয়টা এরকম হয়ে গেছে, 50% সে দাগা নিতে পারে না, এই জন্য এরকম হয়ে আছে। তা আমরা সেগুলোকে ঠিক করব। এখন এদের ভিতরে আমরা একটা প্যাডিং মার্জিন অ্যাপ্লাই করি, তাহলে তারা দূরে দূরে অবস্থান করে। এখন মার্জিনটা কোথায় অ্যাপ্লাই করব? মার্জিনটা সবগুলোর বটমের দিকে, তাই না? বটমের নিচের দিকে। বটমের দিকে মার্জিন দিবে হচ্ছে কত পিক্সেল করে? ধরেন 15 পিক্সেল করে, একটা আরেকজন থেকে দূরে আছে। তাহলে দেখেন এই ফাঁকা হয়ে গেল। এখন ধরেন আপনার ফিল্ড গুলা আরেকটু মোটা তাজা করবেন। হাইট দিয়ে দেন, SEIGST হাইট, হাইট দিয়ে দেবেন কত? 25 পিক্সেল। তো মোটা তাজা হয়েছে না? আচ্ছা, আরেকটু মোটা তাজা করেন, 30। আরেকটু করেন, 35। সো নাইস। এখন এর সাথে সাথে এরাও মোটা তাজা হয়ে গেছে।
ভাই কোনাগুলো একটু ভাঙিয়ে ভাঙিয়ে দিতেন তাহলে ভালো হতো, মানে রেডিয়াস দিয়ে দিতেন। সব জায়গায় রেডিয়াস, হ্যাঁ, বর্ডার রেডিয়াস, হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিয়ে দিন। আহ, ঠিক আছে। না, বর্ডার রেডিয়াস এটা ভালো লাগতেছে না। ভালো লাগে না। বর্ডার রেডিয়াস দিলে কেমন যেন লাগে। 4 বা 2 3 করে রাখা যায়। 3 করে দিলাম। আচ্ছা। এখন আমরা এদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার আপনারা চেঞ্জও করতে পারেন, সমস্যা নেই। অলরেডি সাদা আছে, আর কিছু করার নাই। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা কি এদের কিভাবে চাইতেছি, রেডিও বাটন এবং চেক বক্স এরা আছে, এরা সিরিয়ালে গেলে করতে হবে। বাট এরা তো এরকম হয়ে গেছে, যেহেতু ইনপুটকে ধরছি, যত ইনপুট আছে সবাইকে ধরছে। তো এদেরকে আমরা আগের অবস্থায় রাখতে চাই, তাহলে এদেরকে আমরা ডিসিলেক্ট করব কিভাবে? দেখেন, আমরা আবার সে একই জিনিস লিখলাম, ইনপুটও লিখলাম। ইনপুটের ভিতরে এখন আমরা নতুন একটা সিলেকশন সিস্টেম শিখবো, সেটা হচ্ছে কোনো একটা অ্যাট্রিবিউটকে ধরে কিভাবে কাজ করতে হয়। আমরা তো এতক্ষণ ধরে ডাইরেক্ট এলিমেন্টের নামটা দিয়ে কাজ করেছি, এবার নেমের যে অ্যাট্রিবিউট, এলিমেন্টের যে অ্যাট্রিবিউট গুলো আছে তাকে টার্গেট করে আমরা কাজ করব। তাহলে এখানে টাইপকে ধরে আমরা কাজ করি। টাইপের ভিতরে যে টাইপগুলো আছে কি, রেডিও, ঠিক আছে। তো রেডিও টাইপের ইয়াকে ধরবো এবং কমা দিয়ে আবার আরেকটা টাইপকে এখানে লাগাবো, সেকে চেকবক্স। হ্যাঁ, হ্যাঁ এই দুইটাকে আমরা ধরলাম। ধরে তাদের ভিতরে ওই যে উইডথ আমরা যেটা দিয়েছিলাম, উইডথ করে দেব অটো, আগে যেটা ছিল সেটাই চলে আসবে। এবং তাদের যে হাইট আছে, হাইটটাও আমরা করে দিব অটো। সব ব্যাপারটা কি ঠিক হয়ে গেল? ভাই জোস জোস হয়েছে ব্যাপারটা। মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম মনে হয় অন্য কোনো কাহিনী করতে হবে। ভেরি মাচ ইজি, এই কাজ করলেন, ঠিক আছে। এখন আপনারা চিন্তা করতে পারেন যে আমরা একটা কাজ করি, এগুলার সামনে আমরা লেভেল ইউজ করব। লেভেল ইউজ করে কি কাজ করব? এখানে লেভেল দেব কি, এন্টার ইওর ফার্স্ট নেম, তাই না? সো তারপরে আমরা এখানে একটা কলম দিলাম এবং এই লেভেলকে মনে করেন যে আমরা পরের জায়গাতে নিয়ে আসলাম। এখানে আমরা এন্টার ইওর ফার্স্ট নেম বা না লিখে আমরা শুধু লাস্ট নেম লিখলাম। বিষয়টা কি দাঁড়াইলো? অ্যালাইনমেন্ট সবকিছু নষ্ট হয়ে গেল, তাই না? আমরা চাইতেছি যে এই ইউজ করব, নাম ইউজ মানে তাদের লেভেলও ইউজ করব, পাশাপাশি একটা অ্যালাইনমেন্টও ঠিক রাখবো। সেটা কিভাবে করব? এটা করার জন্য আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। টেবিল ক্রিয়েট করে টিডি আমরা 3টা টিডি ক্রিয়েট করব, ওকে।
সো এরকম করে আমরা কয়টা টিডি ব্যবহার করতে পারি? ব্যবহার করতে পারি। আমি একটু কমায় রাখি। এখানে কি করব আমরা, এই যে একটা লেভেলকে ঢুকাবো ফার্স্ট টিডিতে, এবং লেভেলের পরের যে কোলন আছে কোলনকে ঢুকাবো দ্বিতীয় টিডিতে, আর যে ইনপুট ফিল্ডটা আছে তাকে ঢুকাবো এই টিডিতে, লাস্টের টিডিতে, 3 নাম্বার টিডিতে। তো এভাবে যদি আমি প্রত্যেকটা কাজ করি, এটার জন্য আমরা আবার একটা লেভেল দিলাম। লেভেল ফর কিসের জন্য? ইমেইল না বার্থডে? বার্থডে, এন্টার বার্থডে ডেট। আচ্ছা, আবার টিআর এবং টিডি। সেভাবে যদি দিতে থাকেন অনেকগুলো ফিল্ড, আমাদের সব ফিল্ড লাগবে না। এখানে মূলত ঢুকবে কি, এন্টার ইমেল অ্যাড্রেস। এখানে ইমেল আছে, এখানে দিয়ে দিলাম হচ্ছে এন্টার। ভাইয়া একটু আউটপুটটা দেখাবেন, মানে এখন যেটা কাজটা করতেছেন। দেখাচ্ছি। সো আউটপুটটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এখন আউটপুটটা আবার একটু বাজে বাজে লাগতেছে, তাই না? বাট অ্যালাইনমেন্টটা দেখেন, অ্যালাইনমেন্টটা ঠিক হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কমার জায়গায় এখানে কমায় আসতেছে, কোলন একদম একটা অ্যালাইনমেন্টে থাকতেছে। সো দ্যাটস ইট। বাট ভাই টেবিল টাক ছাড়া কি এটা কি ইউজ করা যাবে না অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য? ডিভ ইউজ করবেন, ডিভ দিয়ে কাজ করবেন, ডিভ দিয়ে পারবেন না। তো কিন্তু এটা হচ্ছে সবচেয়ে পিওর ওয়ে। আপনি এইভাবে করলে আর কোনো ঝামেলা থাকতেছে না। এখানে যে ঝামেলাটা থাকতেছে সেটা হচ্ছে আপনার এখন এই টেবিলকে কাজ করাইতে হবে, তাই না? তাহলে কন্টাক্ট ফর্ম টেবিল, টেবিলের ভিতরে যদি আপনি টেবিলের উইডথ দিয়ে দিবেন কত, 100%। এখন এটা সৌন্দর্যতা চলে আসছে, রাইট? কিন্তু আপনি
আহ, চাচ্ছেন যে এই দুইটার সাইজ ছোট রাখতে, এই দুইটার সাইজ ছোট রাখতে আর এটার সাইজটা একটু বড় রাখতে, তাই না? তো তখন কি করবেন? ভাইয়া আজকে থাকুক না, অনেক 6টা বেজে গেছে। একটু শেষ করে দেই, আচ্ছা, ঠিক আজকে আছে। এটাই থাকবে। আমি তো আর দুইটা জিনিস দেখাইতে চাইছিলাম টেবিলের। মাথা আউলা হয়ে গেছে ভাইয়া, আজকে মোটামুটি অনেক কিছু কালকে কালকে আপনাদের সারাদিন টাইম থাকবে, কালকে ক্লাস নিব না। আলহামদুলিল্লাহ। কালকে এই প্র্যাকটিসের উপরে থাকবে, প্রবলেমগুলো আপনারা গ্রুপে পোস্ট করবেন, আমরা সেগুলা প্রবলেমগুলো, যার যে প্রবলেম আছে আমি লাইভে তো থাকবই, মানে ক্লাস নিব না বা লাইভেও আসবো না, বাট আমি পিসির সামনে থাকবো। আমি চেষ্টা করবো সাথে সাথে আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। ঠিক আছে, একদিন এই ব্রেকটা না দিলে এত বড়, এত যা কিছু শিখছেন সব গুলাই ফেলবেন, খাই ফেলবেন, বুঝবেন না কিছুই। তাহলে ভাই একটা করি, প্রোফাইল তৈরি করে হচ্ছে মানে এই যে কন্টাক্ট ফর্ম, তারপরে অ্যাবাউট, এগুলো সবগুলা তাহলে অ্যাডজাস্ট মানে অ্যাটাচ করে দেই আর কি, একটা পরিপূর্ণ প্রোফাইল তৈরি করি। রাইট রাইট রাইট। এখন তাহলে আমি ছোট্ট কিছু জিনিস দেখাই দেই, আমি আর বাড়তি কোনো ঝামেলাতে না যাই। টেবিলের কাজগুলো আবার অন্য সময় দেখাবো, এখন শুধু কেবল দেখেন এখানে আমরা এখানে একটা হোভার শিখছি, তাই না? তো হোভারটাকে আমাদের ইনপুট ফিল্ডের উপর একটা হোভার ইউজ করি। হোভারটা কি হবে? ডট কন্টাক্ট ফর্ম ইনপুট, এই ইনপুটে আমরা দিচ্ছি হচ্ছে হোভার। হোভার আমরা গতকালকে শিখছিলাম, সেই ডট হোভার দিয়ে আমরা করতেছি কি, হোভার দিয়ে বর্ডার, যে বর্ডার আছে, বর্ডারকে দিচ্ছি আমরা 1, মনে করেন যে 2 পিক্সেল সলিড, এবং কোন কালারের দিব? ইয়েলো। ঠিক আছে, তাহলে আমরা যখন এগুলোর উপর এই যে হোভার করতেছি, এটা ইয়েলো হচ্ছে, তাই না? কিন্তু আমরা যখন কাজ করা শুরু করে দিচ্ছি, সিলেক্ট করতেছি, তখন কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কালার চেঞ্জ করছে না। তো তার জন্য আমরা আরেকটা না কি আছে ভাইয়া? হ্যালো, দেখেন এখন কাজ করতেছে, ওই সময় কাজ করতেছিল না স্ক্রিন। ও আচ্ছা আচ্ছা। তো আমরা হোভারটা ইউজ করাতে, হোভারটার কালার ইউজ করাতে, বর্ডারটা যখনই আমি মাউসটা হোভার করতেছি, মানে তার উপরে নিচ্ছি ফিল্ডের উপরে, তার কালার চেঞ্জ হচ্ছে, রাইট? জি ভাই। আচ্ছা, বর্ডারটা চেঞ্জ হচ্ছে। এখন আমি বলতেছি বর্ডারের জায়গায় আমরা হোভারের সাথে আমরা আরেকটা জিনিস শিখবো আজকে, ফোকাস। ফোকাসটা শিখে রাখি। ফোকাসটা হচ্ছে, এবং যদি ফোকাসটার কালার আমরা অন্য কালার দেই, সবুজ দিলাম, তখন আমরা যদি রিলোড দিয়ে যে ফিল্ডে উপরে নিলে এমনি তো হোভার করবে, যখন আমি এটাতে ক্লিক করব তখনই সেখানে একটা ব্লু কালারটা, সেই সরি আমরা সবুজ কালার দিছি না, তো এটা সবুজ কালার হয়ে যাবে। কারণ এখানে টেকনিক্যাল ইস্যুতে এটা দেখা যাইতেছে না, আমি ইন্সপেক্ট করলে জিনিসটা বুঝতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি আর কি, ওটা সিলেক্ট করা বা ক্লিক করার পরে ওটা সবুজ হয়ে যাবে। এখন এটাতে ক্লিক করে রাখবেন, দ্যাট মিন্স ফোকাস করে রাখবেন, তখন আপনার ওইটা ফোকাসিং থাকবে, মানে তার সেটা কালারটা চেঞ্জেবল থাকবে, চেঞ্জ থাকবে। সো ও মানে হোভারের পরে যে এরকম আমরা চাইছিলাম সেরকমই আর কি থাকবে, অ্যাডজাস্ট থাকবে। তো মনে করেন যে হোভার তো করলেন, এবং আমি ইয়েলোই যদি আবার দেই, বা ইয়েলো গ্রিন দেই,
হোভার তো করলে আপনি যখন মাউসটা তার উপর দিয়ে নিচ্ছেন তখনই সে কালার চেঞ্জ করতেছে, ঠিক আছে, এখানে দেখাচ্ছে না, তখনই সে কালার চেঞ্জ করতেছে। কিন্তু আপনি যখন কাজ করতেছেন এটার উপরে ফোকাস করলেন, এইভাবে ফোকাসটা এভাবে বোঝা যাচ্ছে না কেন, আমি এটা একটু পরে দেখে বলবো। যখনই আপনি এটাতে ফোকাস করতেছেন, মানে জাস্ট তাতে কাজ করার জন্য তাতে ক্লিক করছেন, দ্যাট মিন্স ফোকাস করছেন তাকে, তখন দেখেন তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ অবস্থায় থাকতেছে। আপনি এখানে যা কিছু লেখেন যে কোথায় কাজ করতেছেন বা কোথায় কাজ হচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা আপনার বোঝাবে কি দিয়ে, ফোকাস দিয়ে, ডট কোলন ফোকাস। এই দুইটা জিনিস আজকে মতো শিখে রাখুন। আজকে বেশি নাই, এই কয়টা জিনিসই থাকুক। এ পর্যন্ত যা শিখছেন, যতগুলা সিএসএস শিখছেন, এগুলাকে অ্যাপ্লাই করে আপনি সুন্দর করে একটা পেজ ডিজাইন করেন, একটা ব্লগ পেজ ডিজাইন ভাই করেন। একটু কষ্ট করে আরেকবার বলে দিলে ভালো হতো, কোনোদিন সিএসএস এর অত কি আরো কি কোনো প্রপার্টি আছে, মানে যেটা মানে এখনো বাদ আছে আমাদের? আমরা বেসিক শিখছি ভাই, ও বেসিক শিখছি, আচ্ছা এমন আছে। এখনো এখনো বেসিক শেষ হয়নি, মানে আপনি যা শিখেছেন এটা দিয়ে ভালো লেভেলের কাজ আপাতত করা যাবে আপাতত যদি করতে পারি। প্র্যাকটিস করতে যাই। মানে হ্যাঁ, প্র্যাকটিস করতে গেলে আপাতত আপনি যথেষ্ট, এই আমাদের কাজগুলা তো একদম খারাপ হয়নি, হয়েছে না না না, একদমই না। মোটামুটি কাজ হয়েছে একটা। তো এই জিনিসগুলাকে আরেকটু লাড়াচাড়া করলে, বা আগে যেসব প্রজেক্ট গুলা দেখছেন যারা করছে, খুব সুন্দর সুন্দর করে করছে, তো আপনারাও ইনশাল্লাহ সেভাবে পারবেন। এবং দেখেন, করতে চেষ্টা করেন। এবং আমি তাহলে কালকে বা রাতে চেষ্টা করব একটা প্রজেক্ট দিয়ে দিতে, বা এটার মতো করে করার জন্য। অথবা আপনারা নিজেরাই এই সবগুলাকে ব্যবহার করে একটা ডিজাইন করেন। ঠিক আছে, আমরা নিজেরাই মানে একটা করি আর কি, কেমন হয় আর কি নিজেদেরটা দেখতে। ঠিক আছে, প্যাটার্ন তো দেওয়াই আছে, আমি যেভাবে কাজ করছি ঠিক সেভাবে চেষ্টা করবেন কাজ করতে। হ্যাঁ ভাই, আপনার প্যাটার্নটা আরেক মানে তাহলে আমাদের, আজকেরটা আরেকবার একটু রিলোড দিয়ে দিলে ভালো হতো ভাই। হ্যাঁ, এটা দিয়ে দিবা, দিয়ে ভাই দেবো। তাহলে আমরা আমাদের মতো করে একটা করে বানাবো, নিজেদের মতো করে। হুম হুম হুম, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই, আমার আরেকটা সমস্যা ছিল ভাই, ঠিক আছে আপু। ভাই কি চলে গেছেন? না, আমি তো আছি। ভাই একটা সমস্যা হয়েছিল ছোটখাটো প্র্যাকটিসের সময়, কি সমস্যা বলেন? যেটার জন্য লেট হয়েছিল। ওই যে আমার ফোটারটা সিএসএস নিতেছে না, তো করে দিলাম, তাও সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক থাকলে সে নিবে না কেন? এটা সে এত খারাপ কেন? ভাই তাহলে আপনাকে আপলোড করে দিতেছি আমি ড্রাইভে, ওইটা এভাবেই তাহলে একটু দেখেন যে। ড্রাইভের যে প্র্যাকটিস, ইয়া প্রবলেম হুম হুম, নামে একটা ফোল্ডার আছে, জি ভাই। প্রবলেম ফোল্ডারে এখনই ক্লাস নেম দিয়ে আর দিয়ে দেন, ওটার নাম দিয়ে আর ক্লাস আচ্ছা ভাই নেম ঠিক আছে। দিয়ে। আমি এখন দেখে দিতেছি। এখন আছেন? আচ্ছা ভাই, জি ভাই আছে। আচ্ছা, এখন দেন, আমি দেখতেছি। ঠিক আছে ভাই, তাহলে বাড়ির কাজ তাহলে ওইটাই থাকলো, মানে আমরা আমাদের নিজেদের মতো একটা সবকিছু তৈরি করব, প্রোফাইল আর কি। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আসি, ইনশাআল্লাহ তো কথা হবে না আবার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কি এখানে থাকবেন নাকি পরে মেসেঞ্জারে জানাই দিবেন, আমি আপলোড করে দিলাম? পরে আর ইয়া হবে না, বসবো না। ও আচ্ছা আচ্ছা ভাই, এক্সেলেন্ট। আমি এখন রেস্টে গেলে অনেকক্ষণ, আরো অনেক ধরনের কাজ আছে তো। এখন আবার নতুন কয়েকটা জি দিয়ে ভাই একদিন একটু বুঝতে পারছি। রেস্টে ছিল, তখন আবার কাজ চলে আসছে।
ব্লগ পেজটাকে ডিজাইন করতে হবে আপনাদের।